ভারতীয় ফুটবলে বা ইন্ডিয়ান সুপার লিগে এর আগে অনেক ফরেনার্সরাই কিন্তু খেলে গেছেন। কেউ কেউ মাঠ কাঁপিয়ে গেছেন বা কেউ হয়তো নজর কাড়তে ব্যর্থ হয়েছেন, কিন্তু তার মধ্যে কয়েকজন, খুব কম কয়েকজন কিন্তু দেখা গেছে দর্শকদের মন জয় করেছেন। তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে অবশ্যই মিগেল ফেরেরা। গত মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে ডুরান্ড কাপ, সুপার কাপ, তারপর আইএফএ শিল্ড এবং তারপর আইএসএল, যদিও আইএসএলটি গতবার ট্রাঙ্কেটেড ফরম্যাটে হয়েছিল, বাট তাও যখনই তিনি মাঠে নেমেছেন তখনই দর্শকদের মন জয় করেছেন। তার সেই ব্রাজিলিয়ান টাচ, ব্রাজিলিয়ান ফ্লেয়ার, সেই স্কিল, ডিফেন্ডারকে ডজ করে বেরিয়ে যাওয়ার ক্ষমতা, তার ফ্রি কিক, তার শট, তার সেই নিখুঁত ভিশন, ডিফেন্স চেরা পাস, বারবার সেই সমস্ত কিছু দিয়ে তিনি দর্শকদের মন জয় করেছেন। এবার সেই মিগুয়েল ফেরেরাকে খেলতে দেখা যাবে সবুজ মেরুন জার্সিতে। অনেকদিন ধরেই কিন্তু নানান স্পোর্টস চ্যানেল থেকে শুরু করে ইভেন আমরা রেড স্পোর্টসও কিন্তু রিপোর্ট করে আসছিলাম যে মিগুয়েল ফেরেরা অল সেট টু জয়েন মোহনবাগান, এবং শেষমেশ সেই খবরই শিলমোহর পড়লো। নাও ইটস অফিসিয়াল। মোহনবাগানের সোশ্যাল মিডিয়া থেকে খুব সুন্দর একটি পোস্টে অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে যে মিগুয়েল ফেরেরা এবার মোহনবাগানের নেক্সট 2 বছর তার সাথে চুক্তি করেছে ক্লাব। এবং ইস্ট বেঙ্গলের মাঝ মাঠের বলতে গেলে গত মৌসুমের প্রাণ ভোমরা, যদিও ইস্ট বেঙ্গলেরও অফার ছিল তার কাছে, বাট তিনি সেই অফারে খুব একটা খুশি হননি। তিনি আরো বেশি ডিমান্ড করেছিলেন, বাট ক্লাব ম্যানেজমেন্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে এর বেশি তারা দিতে পারবেন না। এবং মিগুয়েল ফেরেরার কাছে তখন পৌঁছায় মোহনবাগান সুপার জায়ান্টসের অফার। মিগুয়েল ফেরেরা জানিয়েছেন মোহনবাগান মিডিয়া টিমকে এই অ্যানাউন্সমেন্টের সাথেই যে প্রেস রিলিজটা এসছে সেখানে মিগুয়েল ফেরেরা জানিয়েছেন যে তিনি এই বড় সিদ্ধান্তটা নিতে প্রায় 1 সপ্তাহ সময় লাগিয়েছেন। তিনি তার স্ত্রীর সাথেও অনেকদিন কথা বলেছেন যে এটা কি ঠিক হবে এইভাবে এক প্রধান থেকে আরেক প্রধানে যাওয়া, এবং তারপর তিনি সিদ্ধান্তটা নেন এবং তিনি মনে করেন যে না ঠিক, আমি নাও আই উইল জয়েন মোহনবাগান। তারপরে তিনি এই সিদ্ধান্তটা নেন। তিনি মুখিয়ে রয়েছেন মোহনবাগানের জার্সিতে মাঠে নামার জন্য, এবং কলকাতার ফুটবল পরিবেশ বা ফুটবল কালচার নিয়ে তাকে আলাদা করে বলার দরকার নেই, কারণ তিনি অলরেডি 1 বছর এখানে এক্সপিরিয়েন্স করে গেছেন। ডার্বি নিয়েও তাকে আলাদা করে বলার দরকার নেই। যদিও তিনি মোহনবাগানের যে দলের শক্তি নিয়ে তিনি কিন্তু বেশ ভালো কথা বলেছেন। তিনি বলেছেন যে মোহনবাগান ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট সাইড ইন ইন্ডিয়ান ফুটবল। এবং অ্যালবার্টো রড্রিগেজ, তিনি ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে যখন খেলেছেন তিনি বলছেন যে অ্যালবার্টো রড্রিগেজকে কাটানো খুবই শক্ত। তো খুব সুন্দরভাবে তিনি সেটা বলেছেন মোহনবাগান মিডিয়া টিমকে দেওয়া সাক্ষাৎকারে। এবং অবশ্যই আমার মনে হয় মোহনবাগানে একটি প্রপার নাম্বার 10 কিন্তু খুবই জরুরি ছিল। গত 2 বছর যদি দেখেন, লাস্ট টু লাস্ট সিজন মোহনবাগান যখন ডাবল চ্যাম্পিয়ন হয় সেইবার মাঝমাঠে যে কাজটা করে দিয়ে গেছিলেন গ্রেগ স্টুয়ার্ট, সেটা কোথাও গতবার মাঝমাঠে সেই দায়িত্বটা কাউকেই নিতে দেখা যায়নি। কোচ সার্জিও লোবেরা ডিমি পেট্রোসকে ট্রাই করেছেন, দেন জেসন কামিংসকে ট্রাই করেছেন, রবসন থেকে শুরু করে সাহাল আব্দুল সামাদ, বহুজনকে তিনি ট্রাই করেছেন, বাট কেউ সেই মিসিং পিস অফ পাজলটা কিন্তু হতে পারেনি। এবার সবকিছু ঠিকঠাক থাকলে মিগুয়েল ফেরেরা কুড বি দ্যাট মিসিং পিস অফ পাজল। কারণ মোহনবাগান যে ফরমেশনে খেলে সেখানে কোথাও কি এরকম একটা পেনিট্রেটিভ নাম্বার 10 এলেই এই টিমটাকে কিন্তু আরো বিধ্বংসী লাগবে। অলরেডি সামির জেলকোভিচের মতন ডিফেন্ডার যার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। সুতরাং মোহনবাগানের মাঝমাঠটা কিন্তু এবার বেশ শক্তপোক্ত, বেশ শক্তিশালী বলতে গেলে। মাঝমাঠে আপুইয়া, সামির জেলকোভিচ এবং সামনের দিকে নাম্বার 10 হিসেবে মিগুয়েল ফেরেরা। সত্যিই বেশ একটা বিধ্বংসী মাঝমাঠ নিয়ে আসন্ন মৌসুমে নামতে চলেছে মোহনবাগান। মিগুয়েল ফেরেরার ব্রিলিয়ান্স নিয়ে আলাদা করে আর বলার দরকার নেই। গত বছর তিনি যা সমস্ত কিছু দেখিয়েছেন, এবং তার যদি এভারেজ দেখেন, পার এভরি গেম তিনি 7 থেকে 8টা করে কর্নার উইন করেছেন। সেখান থেকে বোঝা যাচ্ছে কতটা অ্যাটাকিং মাইন্ডেড, কতটা অ্যাগ্রেসিভ অ্যাটাকিং প্লেয়ার হচ্ছে এই মিগুয়েল ফেরেরা। এবং তার ব্রিলিয়ান্সের যদি সব থেকে বড় প্রমাণ হয় সেটা হচ্ছে অবশ্যই গত বছর সুপার কাপ গোয়াতে যে অনুষ্ঠিত হয়েছিল, তখন ডেম্পোর বিরুদ্ধে ইস্টবেঙ্গলের যে একটি ম্যাচে আপনার সকলের মনে থাকবে মিগুয়েলের সেই ওয়ার্ল্ড ক্লাস গোল, যেটি প্রায় 0 অ্যাঙ্গেল থেকে তিনি কার্ল করে, প্রায় কর্নার ফ্ল্যাগের সামনে থেকে 0 অ্যাঙ্গেল থেকে তিনি কার্ল করে গোলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন, এবং সেই দিনকেই তিনি তার জাত চিনিয়েছিলেন। তাকে বলা হয় ডিকটেটর অফ ঢাকা, কারণ তিনি ভারতে আসার আগে ঢাকাতে বসুন্ধরা কিংসের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ডমিনেট করেছেন, প্রচুর গোল তিনি করেছেন। তারপর ইন্ডিয়াতে আসার পর রেস্ট ইজ হিস্ট্রি। আইএসএল এ তিনি গোল্ডেন বল উইনার, এবং এরপর তিনি এক প্রধান থেকে আরেক প্রধানে এসছেন। অবশ্যই অনেক প্রেশার থাকবে, অনেক এক্সপেকটেশন থাকবে। যেই মুহূর্তে তিনি ডার্বি খেলতে নামবেন, ইস্ট বেঙ্গল ফ্যান্স থেকে তাকে হয়তো অনেক রকম অনেক কিছু শুনতে হতে পারে। এই সমস্ত কিছুর সাথে ডিল করেই কিন্তু মিগুয়েলকে তার সেরাটা দিতে হবে মাঠে। অবশ্যই চাপ থাকবে, এক্সপেকটেশন থাকবে, বাট আমার মনে হয় মিগুয়েল ফেরেরার মতন প্লেয়ার, ব্রাজিলিয়ানরা সবসময় একটু নন চ্যালেন্ট হয়, আমরা এটা দেখে এসেছি। আমার মনে হয় মিগুয়েলও সেই একই রকম হবে। ইস্ট বেঙ্গলে তিনি অবশ্যই একটি হিস্টোরিক চ্যাপ্টার লিখেছেন, চ্যাম্পিয়ন করেছেন ইস্ট বেঙ্গলকে। এবার তিনি বলছেন
মোহনবাগানকে আমি ট্রফি জিততে সাহায্য করতে চাই। মোহনবাগান যে কিরকম দল সেটা নিয়ে আলাদা করে আর বলার দরকার নেই, তারা সব সময় সব ট্রফির জন্য ঝাঁপায় এবং আমারও মেন্টালিটা ম্যাচ করে এই দলের সাথে। হি জাস্ট কান্ট ওয়েট টু জয়েন মোহনবাগান। মাত্র 26 বছর বয়স মিগুয়েল ফেরেরা, তার সাথে 2 বছরের চুক্তি। আমার মনে হয় মোহনবাগান তাদের মাঝ মাঠে যে একটা পেনিট্রেটিভ নাম্বার 10 এর খোঁজ করছিল গত বছর থেকে, সেটা হয়তো এবার শেষমেশ মিলতে চলেছে সবুজ মেরুন ব্রিগেডে। তো দেখা যাক কি করে মিগুয়েল ফেরেরা মোহনবাগানে। আপনার কি মতামত অবশ্যই জানান কমেন্ট সেকশনে, এবং এরকম আরো অনেক ভিডিও এবং ইন্ডিয়ান ফুটবলের আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন রেড স্পোর্টস বাংলা পর্দায়। এখানে শেষ করছি এই ভিডিওটি, আবার আপনার সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।